সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পণ ব্যানার্জি গেমিং। আজ আমি আবার চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D নিয়ে। তো আজ সকাল সকাল আমায় বস ফোন করেছিল, বলছিল নাকি গাড়ির শোরুম থেকে আমায় দুটো দামি গোল্ডেন রঙের কার চুরি করতে হবে। তার মধ্যে একটা গাড়ি হচ্ছে গোল্ডেন থার আর একটা গাড়ি হচ্ছে গোল্ডেন বুগাটি। তো গোল্ডেন বুগাটি তার মধ্যে একটা গাড়ি বস নেবে, থারটা বস নেবে, আর গোল্ডেন বুগাটিটা ওর বস নিজের ভাইপোকে দেবে। তো চটপট যাওয়া যাক শোরুমে। আর তোমরা তো জানোই যে বসের বসের কোনো কাজ দিয়ে আমায় সেটা পালন করতেই হয়। তো আমি চটপট যাই, আমি আমার কাওয়াসাকি বাইকটা নিয়ে যাই চটপট। আরে আস্তে কথা বলো না, একটুখানি আস্তে কথা বলো না, একটু আস্তে কথা বলো না, একটু আস্তে কথা বলো। তো এখানে বেশি আওয়াজে কথা করা যাচ্ছে না ভিডিও। আমি শান্তশিষ্ট জায়গায় করছি গিয়ে। আরে এদের আমি কনসেন্ট্রেট করতে না পারার কারণে আমি শোরুমের রাস্তায় ভুলে যাচ্ছি। দূর। আচ্ছা চলো, এখন তো আমি জেনে গেছি কোথায় শোরুমে কোথায় যেতে হবে। পৌঁছে গেছি শোরুমে। চলো তাড়াতাড়ি গাড়িগুলো নিয়ে যাই। কিন্তু এখানে তো দেখছি পুলিশ গার্ড করছে। একবারও যদি ঢুকে আর আমায় তো তাহলে পুলিশ ধরে ফেলবে। এবার আমি কি করব? আইডিয়া, ওই পুরোনো প্ল্যানটাই কাজে লাগাই, যে প্ল্যানটা আমি এয়ারপোর্টে বাইক চুরি করার জন্য কাজে লাগিয়েছিলাম, আর এই শোরুম থেকে একটা 8GB কালারের ল্যাম্বরগিনি চুরি করার জন্য। তো এবার আমি মিলিটারি ড্রেস পরবো। ড্রেসটা তো চেঞ্জ করতে করতেই অর্ধেক টাইম চলে যাচ্ছে। হ্যাঁ, স্যার আপনি এই গাড়িগুলোর ভালো করে খেয়াল রাখবেন। আমরা একটু লাঞ্চ করে আসছি। কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, আপনারা শান্তিতে লাঞ্চে যান। আমি গার্ড করে রাখবো আপনাদের ফিরে না আসা পর্যন্ত। আমলদার চলো। ভাই আমার তো রাস্তা এখন ক্লিয়ার হয়ে গেল, এখন আমি করতে পারবো। দুটো গাড়ি নিয়ে যাওয়ার জন্য, দুটো গাড়ি তো আমি এরমভাবে নিয়ে যেতে পারবো না। আমার তার জন্য একটা ট্রেলার দিয়ে একটা ট্রাক লাগবে। তো আমার ট্রাকের একটা ব্যবস্থা করতে হবে। ট্রাক ডাকি, তো ট্রাক ডাকি। 1 2 হ্যাঁ। এবার গাড়িগুলো নিয়ে এসে ট্রাকের উপর তুলি। আমার এই চুরিটা চটপট চাটতে হবে। যদি পুলিশ চলে আসে না আমার চুরি করার টাইমে, হয়ে গেল তাহলে। ওরা নিজের গাড়িটা ফেলে গেছে। আমি গাড়িটা একটু পিছু করে দিই যাতে চুরি করতে সুবিধা হয়। এইখানে করে দিই। আবার মারলাম আমি এখানে করে উঠলো। ও আচ্ছা, এইখানে এই ট্রাক থেকে রাস্তা এলো।
সাবধানে তুলি, গাড়িগুলো তোলার পর তোমাদের সাথে কথা বলছি। না গাইস, এই গাড়িগুলো ট্রাকে তোলা যাচ্ছে না, ট্রাকটাকে আমি ধ্বংস করে দিলাম। আরে ডেস্ট্রয় কেন হচ্ছে না? ওইখানে টার্গেট করলে ওদের ডেস্ট্রয় হবে। প্রথমে আমি এই বুগাটিটা বরং দিয়ে আসি। আরে এটা কি হলো, মাঝে মধ্যেই পড়ে যাচ্ছি, আর বুগাটির সামনেরটাও ভেঙে গেল চাকাটা। দূর, এবার আমি কি করব? এবার তো এই বুগাটিটা ভেঙে চেষ্টা করে আমি একটা নতুন বুগাটি আনতে হবে। আর বস বলেছে দুটো গাড়ির মধ্যে একটা গাড়িও যেন ক্ষতি না হয়। ওফ, তোর নতুন বুগাটি এসে গেছে, এবার আমি এটা ডেলিভার করে আসি বসের বাড়িতে। আমি উল্টো দিকে যাচ্ছি। ওই তো বসের বাড়ি ওই দিকে। আরে এই দিন রাত বস দেখছি আমায় প্রত্যেক সময় চুরি করাচ্ছে জিনিসপত্র। ওই তো বসের বাড়ি ওই সামনে, চটপট এই গাড়িটা রেখে আসি। এবার থার্ডটা নিয়ে আসি। তো আমি তো চললাম থার্ডটা নিয়ে আসতে। আমি কাওয়াসাকিটাই চুজ করেছি, কেননা এটা তো তোমরা জানো সত্যিকারেরও সব থেকে বেশি স্পিডের বাইক, স্পিড বাড়ে এই বাইকটাতে। সামনে সামনে সামনে। তো আমি বাইকের উপরে কেন বসছি? এই বাইকটা এখন আর আমার দরকার নেই। আরে দাস, বাইক তো ব্লাস্ট করতে গিয়ে আমি ব্লাস্ট হয়ে গেলাম। এই বাইকটা আমার দরকার নেই এখন। পুলিশ চটপট চলে, পুলিশ আসতে আর মাত্র 10 মিনিট বাকি, তার মধ্যে এই গাড়িটাকে আমার ভাগিয়ে নিয়ে যেতে হবে। থার্ডটা দেখি তো, থার্ডটা নিয়ে যাবে, বাট থার্ডটা নিয়ে যাবে। যদি আমি ট্রাকেই গাড়িগুলো উঠাতে পারতাম না, এক নিমেষে কাজটা অনেক শর্ট হয়ে যেত। তাহলে আমি ট্রাকে তুলতে পারছিলাম না বলে আলাদা আলাদা করে গাড়িগুলো ডেলিভারি করছি, নইলে করতাম না।
ওই তো বুকারদের কাছে রেখে দিই। এবার বসকে ফোন করে আমি জানিয়ে দিই যে আমি গাড়িগুলো ডেলিভার করে দিয়েছি। এবার ফোন করি বসকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বস, বলছিলাম যে আমি এই দুটো গাড়ি ডেলিভার করে দিয়েছি। ও খুব ভালো রে, ভিতরে চলে আয়। তো গাইস এবার আমি একটু বসের সাথে কথা বলে আসছি। তো আমার বসের সাথে সব কথা হয়ে গেছে। আর আর বস আমায় এবার ব্যাগ ভর্তি পুরো 10 কোটি টাকা দিয়েছে। তো আমি এবার যাই কাওয়াসাকি নিনজা এইচ2 নিয়ে আর গোল্ডেন কালার করে দিই, কারণ আমার গোল্ডেন কালারটা এখন এত বেশি ভালো লেগেছে না, সব কিছুর উপর অ্যাপ্লাই করতে ইচ্ছা করছে। তো গাইস আমি এখন বাড়ি চললাম, কেননা আমার তো কাজ শেষ হয়ে গেছে। আরে ইয়ার, এই শালা ঠিক করে চলতে পারে না। এক্ষুনি শালাকে মজা দেখাচ্ছি দাঁড়া। এই নে, দুটো গাড়িকেই ব্লাস্ট করে দিলাম। উফ, আমার হেলথ পুরো একেবারে শেষ হয়ে গেল। আমার হেলথটা শুধু একবার দেখো। তো গাইস আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলে নতুন আছে তারা চটপট সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো, আর তো আমার কিছু বলার নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টিল দেন, গুড বাই।